মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে মারার জন্য এক ব্যক্তি আসতেছে, দল বললি তোমরা কে পারবে আমার সাথে সাক্ষাৎ হওয়ার আগে তার মাথাকে উড়িয়ে দিতে? তখন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার পরিচয়টা শুধু আমাকে বলে দেন, আমি ইনশাআল্লাহ তার মাথা থেকে, তার শরীর থেকে মাথাকে সরিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, অমুক এক দেশ থেকে অমুক বাহিনী আসতেছে, তুমি যাই দেখবে যে ব্যক্তি সবচেয়ে বেশি উঁচু, যে ব্যক্তি দেখতে সবচেয়ে বেশি পালোয়ান, ওই ব্যক্তিটাই হলো আমার শত্রু, দ্বীনের শত্রু। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সেই নিশানা নিয়ে দড়ি ঘোড়ার উপর চলে গেলেন এবং তাদের সাথে মিশে গেলেন এবং তাদের সাথে বন্ধুত্বের কৌশল মাধ্যম অবলম্বন করে তার মাথাকে একসময় তার দেহ থেকে সরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সাহাবী উনাইস রাদিয়াল্লাহু তাআলা আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আপনার দূত, আপনার সাহাবী তার মিশনকে পূর্ণ করে দিয়েছে ভাই। এই জন্য ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগে নিয়ম এটাই ছিল, যারা রাসূলের শত্রু হবে তাদের জমিনে থাকার মতো কোনো সুযোগ নাই। এই যুগে নিয়ম হলো, আমরা রাসূলের উত্তরসূরি, আমরা সাহাবীদের উত্তরসূরি, আমাদের ভিতরে ঈমানি দায়িত্ব হলো যে ব্যক্তি রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। তার ব্যক্তি আল্লাহর জমিনের ভিতরে তার থাকার কোনো অধিকার নাই। সব ধর্মের মানুষ দুনিয়া থাকতে পারবে, কিন্তু রাসূলের কটাক্ষকারী মানুষ দুনিয়া থাকতে পারবে না।